আগের দিন আমরা অলরেডি দেখে নিয়েছি লিফের স্ট্রাকচার আর কিছু ফাংশনস। আজকে আমাদের মেন ফোকাস থাকবে ভেনেশন। লিফের কিছু টাইপস রয়েছে আর তার সাথে মোনোকট অ্যান্ড ডাইকট, মেনলি এইগুলো আমরা আজকে দেখব। তো প্রথমেই আসছে ভেনেশন। হোয়াট ইজ ভেনেশন? আমরা লিফের স্ট্রাকচারটা যদি একবার দেখে নিই, লিফ তৈরি হচ্ছে এরকম এবং মাঝখান দিয়ে একটা কিছু গেছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে মিড রিব, যেটা লিফের এই যে টিপ তার সাথে কানেক্ট করাচ্ছে পিটিওলকে। এর কিছু ফাংশনস আমরা দেখেছি, যে ওয়াটার ট্রান্সপোর্ট করছে, ফুডটাকে আবার ট্রান্সপোর্ট করে স্টেম অব্দি নিয়ে আসছে, তো এগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। নাও এই মিড রিব থেকে যে ভেইনস গুলো যাচ্ছে টুয়ার্ডস দ্য লিফ মার্জিন, এরকম ভাবে টুয়ার্ডস দ্য লিফ মার্জিনে যাচ্ছে। এর ফলে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়, যেরকম ভাবে লিভস এর মার্জিনের দিকে যাচ্ছে ভেইনস গুলো, একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়। এই অ্যারেঞ্জমেন্ট অফ ভেইনস সেটাকেই বলা হচ্ছে ভেনেশন। এবার এই ভেনেশন কিন্তু সব প্লান্টসের ক্ষেত্রে একরকম হয় না। কিছু কিছু প্লান্টসে দেখতে পাবো আমরা যে এই ভেইনস গুলো প্যারালালি যাবে। মানে কিরকম? যদি এরকম একটা গাছের লিভস আমরা দেখতে পাবো যে ভেইনস গুলো এরকম প্যারালাল গেছে টুয়ার্ডস দ্য লিফ মার্জিন, ঠিক আছে। আর কিছু কিছু গাছের পাতাতে আমরা দেখতে পারি যে এরকম যদি একটা লিফ থাকে, সেখানে জাস্ট র্যান্ডামলি চলে গেছে এবং র্যান্ডামলি যাওয়ার ফলে একটা নেটওয়ার্কের মতন স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটাকে আমরা অনেক সময় ওয়েব লাইক স্ট্রাকচারও বলি। যদি আর একটু ক্লিয়ারলি বলি, আমরা কলা পাতা দেখেছি, দেখাচ্ছি। বানানা লিফ আর তার সাথে রয়েছে হিবিস্কাস। তো আমি এটাকে উল্টো করে নিচ্ছি। এটা হচ্ছে বানানা লিফ, এটা হচ্ছে হিবিস্কাস। একদম ছোট লাগছে পাতাটা, ওকে। তো বানানা লিভসটা যদি দেখো, খুব ভালো করে যদি নোটিস করে দেখো, এখানে দেখতে পাবে এইটা হচ্ছে মিড রিব, যেটা একদম মিডল দিয়ে গেছে। মিড রিব থেকে যে ভেইনস গুলো টুয়ার্ডস দ্য লিফ মার্জিন গেছে, সেগুলো কিন্তু পুরো প্যারালালি গেছে। যদি একটু খুব ভালো করে নোটিস করো বা তোমরাও দেখতে পারো, পুরো প্যারালালি গেছে টুয়ার্ডস দ্য লিফ মার্জিন। এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট অফ ভেইনস, তাদেরকে আমরা বলছি প্যারালাল ভেনেশন। আর হিবিস্কাস মানে কি? জবা পাতা। এখানে যদি ভেইনস গুলো দেখো, এগুলো কিন্তু ওরকম প্যারালাল কোনো নেচার ফলো করছে না, র্যান্ডামলি গেছে, এবং যার ফলে একটা ওয়েব লাইক, জালের মতন একটা নেটওয়ার্কের মতন স্ট্রাকচার তৈরি হয়েছে। যদি ব্যাক সাইডটা দেখো, এখানেও কিন্তু সেম দেখতে পারবে। তো এই ধরনের যে পাতাগুলো, মানে এই ধরনের যে ভেনেশন গুলো, তাদেরকে বলা হচ্ছে কি রেটিকিউলেট ভেনেশন। বোঝা গেল? এবার এই প্যারালাল ভেনেশন অ্যান্ড রেটিকিউলেট ভেনেশন, এদেরও কিন্তু দুটো করে আলাদা আলাদা টাইপ রয়েছে। কি কি? একটাকে বলা হচ্ছে পিনেট, আরেকটাকে বলা হচ্ছে পামেট। পিনেট ভেনেশন দুটোর ক্ষেত্রেই সেম, মানে প্যারালালের ক্ষেত্রেও আমরা পিনেট পামেট আলাদা দেখতে পাই, সেম রেটিকিউলেটের ক্ষেত্রেও পিনেট পামেট আলাদা হয়। কিন্তু মেইন যে ক্লাসিফিকেশনটা, সেটা কিরকম না, পিনেটের ক্ষেত্রে আমরা দেখতে পারবো বোথ ইন কেস অফ প্যারালাল অ্যান্ড রেটিকিউলেট, যে মিড রিব একটাই থাকছে। মানে পিনেট ভেনেশন সেটা প্যারালাল হতে পারে বা রেটিকিউলেট হতে পারে, সেখানে আমরা দেখব মিড রিব একটাই থাকছে। সেখান থেকে ভেইনস গুলো যদি প্যারালালি যায়, তাকে বলবো পিনেট প্যারালাল অর প্যারালাল পিনেট ভেনেশন। আর যদি সেম ভাবে মিড রিব একটাই থাকছে, যদি ওয়েবের মতন স্ট্রাকচার ফর্ম করে, তাকে আমরা বলবো রেটিকিউলেট পিনেট অর পিনেট রেটিকিউলেট ভেনেশন। এটা গেল পিনেট। সেম ভাবে আরেকটা হয় পামেট। পাম হাতের তালু। তাহলে এখানে কি খুব প্যারালাল একটা অ্যারেঞ্জমেন্ট মেনটেন করা হয়? না, আমাদেরও যে হাতের রেখা যেগুলোকে বলি, যদি দেখো খুব দেখবে র্যান্ডামলি একটা আরেকটাকে ক্রস করে গেছে, ওয়েভের মতন স্ট্রাকচার। এবং এখানে একটা কি জিনিস হচ্ছে না, মিড রিবটা কিন্তু সিঙ্গেল থাকছে না, মানে এখান থেকে আরো মোটা মোটা ভেইনস তৈরি হবে। এটা কার ক্ষেত্রে বলছি আমি? রেটিকিউলেটের ক্ষেত্রে। এবং রেটিকিউলেটের থেকে
তারপরে ছোট ছোট ভেইনস তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা গেল রেটিকিউলেটের ক্ষেত্রে। সেম ভাবে প্যারালাল পামেট যেটা, মানে এটা আমি যেটা বললাম রেটিকিউলেট পামেট ভেনেশন। এবার আসছি প্যারালাল পামেট ভেনেশন। সেখানেও তাই, যে একটা মিডরিপ থেকে প্যারালালি যাচ্ছে এবং এখান থেকে আবার প্যারালাল এরকম ভেইনস বেরোতে থাকবে। ঠিক আছে, তার মানে কি একটাই কিন্তু মিডরিপ না, তার সেটা আরেকটা ডিভিশন হয়েছে, তারপরে আমরা প্যারালাল একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি। তো এই গেল হচ্ছে মেইনলি ভেনেশনের, যেইগুলো আমরা মেইনলি কথা বলি। যদি মেইন ক্লাসিফিকেশন জিজ্ঞেস করে তো তখন হবে প্যারালাল অ্যান্ড রেটিকিউলেট। তারপরে আরো এদেরকে দুটো আলাদা আলাদা সাবডিভিশন করা যায়, রাইট? এরপরে আসছি কোটাইলেডন। কোটাইলেডন টার্মটার সাথে আমরা মনোকট, ডাইকট এই টার্মগুলো শুনেছি। নাও হোয়াট ইজ কোটাইলেডন? কোন একটা জার্মিনেটিং সিড থেকে যে ফার্স্ট লিফটা অরিজিনেট করে সেটাকেই বলা হচ্ছে কোটাইলেডন অথবা জার্মিনেটিং লিফ। যেহেতু জার্মিনেটিং সিড থেকে তৈরি হচ্ছে তাই জন্য জার্মিনেটিং লিফ হলো। এবার মনোকট, মোনো মানে কি ওয়ান, ডাইকট মানে টু। তাহলে যদি এই জার্মিনেটিং লিফ এর নাম্বারটা 1 হয় তাকে আমরা বলবো মনোকট প্লান্টস। সেম ভাবে যদি ডাইকট হয়, তার মানে একটা জার্মিনেটিং সিড থেকে যদি দুটো জার্মিনেটিং লিফ অর কোটাইলেডন তৈরি হয় দেন আমরা ওটাকে বলবো ডাইকট। ঠিক আছে, এবার আচ্ছা মনোকট সিঙ্গেল এমব্রায়োনিক লিফও আমরা বলতে পারি, যেহেতু এমব্রায়ো থেকে ওটা তৈরি হচ্ছে। আচ্ছা ডাইকট দুটো এমব্রায়োনিক লিভস তৈরি হচ্ছে, এবং এই এমব্রায়োনিক লিভস যেগুলো তাদেরকেই বলা হচ্ছে কোটাইলেডন, রাইট? এবার জেনারেলি মনোকট প্লান্টসদের ক্ষেত্রে প্যারালাল ভেনেশন, যেটা আমরা এক্ষুনি বললাম, সেই অ্যারেঞ্জমেন্টটা দেখা যায়। আর ডাইকটের ক্ষেত্রে মেইনলি দেখা যাচ্ছে রেটিকিউলেট ভেনেশন, সেটা পিনেটও হতে পারে পামেটও হতে পারে, দুটোর ক্ষেত্রেই। আরেকটা কি, এই যে মনোকট প্লান্টস যেগুলো তাদের কিন্তু ফাইব্রাস রুট সিস্টেম দেখা যায়। ফাইব্রাস রুট সিস্টেম মানে কি, কোনো পার্টিকুলার যে একটা রুট রয়েছে সেরকম, মানে প্রাইমারি রুট রয়েছে সেরকম না, প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি গ্রো করছে, যেটা আমরা ধরো অনিয়ন্স, গার্লিক এগুলোতে দেখতে পাই। আর ডাইকটের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্যাপ রুট সিস্টেম, যেখানে একটা প্রাইমারি রুট থাকবে, সেখান থেকে বাকি রুটসগুলো কিন্তু অরিজিনেট করছে। ঠিক আছে, তো এটা দেখা যাচ্ছে ডাইকট প্লান্টসের ক্ষেত্রে। এবার আসছি লিভসের কিছু টাইপস। কিরকম? লিভস কোথা থেকে অরিজিনেট করছে? নোট থেকে, এটা আমরা অলরেডি আগে পড়ে নিয়েছি। এবার এই নোট থেকে নাম্বার অফ লিভস কটা হচ্ছে বা কি প্যাটার্নে সেটা অরিজিনেট করছে, সেই অ্যাকর্ডিংলি কিছু ডিফারেন্সিয়েশন রয়েছে। কিরকম? প্রথমেই আসছে অল্টারনেট। নামটার থেকেই আমরা বুঝতে পারছি অল্টারনেটলি অরিজিনেট করছে। তার মানে কি, এক্ষেত্রে একটা নোট থেকে একটা লিফ যদি রাইট হ্যান্ড সাইডে অরিজিনেট করে, তার নেক্সট, তার পরের যে নোটটা থাকবে সেখান থেকে একটা লিফ লেফট হ্যান্ড সাইডে অরিজিনেট করবে। তার মানে কি, একবার রাইট হ্যান্ড একবার লেফট হ্যান্ড, বা একবার ফরওয়ার্ড একবার ব্যাকওয়ার্ড, অল্টারনেট করে করে একটা নোট থেকে এক একটা করে লিফ অরিজিনেট করছে। এটা গেছে ডান দিকে, এটা বাঁ দিকে, সেম তার পরেরটা আবার হবে ডান দিকে, তার পরেরটা আবার হবে বাঁ দিকে। অল্টারনেট করে করে একটা নোট থেকে একটা লিফ অরিজিনেট করছে। কোথায় আমরা দেখতে পারবো? সানফ্লাওয়ারে দেখতে পারবো। বোঝা গেল। এরপর আসছে অপোজিট। সেম নামটা থেকেই বুঝতে পারছি, একটা নোট থেকে দুটো লিভস অরিজিনেট করবে, বাট কিরকম ডিরেকশনে? অপোজিট ডিরেকশনে। একটা যদি রাইট হ্যান্ডে যায় আরেকটা লেফট হ্যান্ডে আসবে। সেম তার পরের নোটটা থেকে, এটা কিন্তু একটা নোট থেকেই অরিজিনেট করেছে, সেম ভাবে তার পরের নোট থেকেও একটা রাইট হ্যান্ডে আরেকটা লেফট হ্যান্ডে, এইভাবে অপোজিট ডিরেকশনে রাইট লেফট, পরের নোটে আবার রাইট লেফট, এইভাবে যে অ্যারেঞ্জমেন্টটা কার লিভসের, সেটাকে বলা হচ্ছে অপোজিট। ঠিক আছে, কোথায় দেখতে পাবো? গুয়াভা,
পেয়ারা পাতা, দেখতেই মানে দেখলেই বুঝতে পারবে। আরেকটা যেটা হোল্ড যেটাকে বলা হয়, সেখানে কি হচ্ছে, একটা নোট থেকে মাল্টিপল নাম্বারস অফ লিভস অরিজিনেট করে, সেটা 3 হতে পারে বা মোর দ্যান 3ও হতে পারে। একটা বেশ রোজেটের মতন সুন্দর দেখতে লাগে। এখানে আমি 4টে ড্র করেছি, এটা 5টাও হতে পারে, তার বেশিও হতে পারে। তো একটাই নোট থেকে, আর এখানে কোনো পার্টিকুলার ডিরেকশন থাকবে না, ঠিক আছে, মানে একটাই যদি নোট থাকে 1 2 3 4 5 এরকম ভাবে জিনিসটা পুরো অ্যারেঞ্জ থাকে, ঠিক আছে। তাহলে একটাই নোট, সেখান থেকে 1টা 2টো 3টে 4টে পাতা অরিজিনেট করেছে। কোথায় দেখতে পারবো? ওলিয়েন্ডারে, ঠিক আছে। তো আমরা মেনলি এই দুটো অ্যারেঞ্জমেন্ট খুব কমন দেখতেই পারি আশেপাশে। আচ্ছা, এছাড়া আরেকটা ভেনেশনের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে রেটিকিউলেট প্যারালাল, এই দুটো বাদ দিয়েও একটা দেখা যায় যেটাকে আমরা ফার্কেট বলি, যেখানে ফর্কের মতন ভেইনস গুলো কিন্তু বিন্যস্ত থাকে। তার মানে কি, এরকম যদি থাকে 1 2 3 4, মানে কাঁটা চামচ যেটাকে বলা হয়, ফর্কের মতন অ্যারেঞ্জড থাকে কে? ভেইনস, কারণ আমরা ভেনেশনের কথা বলছি, ঠিক আছে। এবার রেটিকিউলেট আর প্যারালালের অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে আমরা বানানা লিভস দেখলাম আর হিবিস্কাস দেখলাম। বাট এই ফার্কেট যেটা, সেটা কিন্তু মেইনলি প্রিমিটিভস যে প্লান্টস বা অর্গানিজমস গুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই ফার্কেট ভেনেশনটা মেইনলি দেখা যায়। এরপর আমরা দেখব লিফ ল্যামিনা, তার উপর ডিপেন্ড করেও কিন্তু লিফকে ক্লাসিফাই করা যায়। অ্যাকচুয়ালি লিফকে অনেকগুলো জনরে ক্লাসিফাই করা যায়, যেমন লিফের শেপ কিরকম, লিফের সাইজ কিরকম, লিফের ল্যামিনাটা কিরকম, বা লিফের যে পজিশন বা অ্যারেঞ্জমেন্ট যেটা এক্ষুনি দেখলাম সেটা কিরকম। তো বিভিন্ন ক্ষেত্রে এটাকে ডিভাইড করা যায় বা ডিফারেন্সিয়েট করা যায়। এখন আমরা দেখব লিফ ল্যামিনার উপর ডিপেন্ড করে কি করে ক্লাসিফাই করা যায়। দুটো হয়, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পলটা ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি সিম্পল, তার মানে কি লিফ ল্যামিনা একটাই থাকবে, আম পাতা, বট পাতা, যেরকম আমরা দেখতে পাই যে একটা গোটা পাতা রয়েছে, ঠিক আছে। কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়, ল্যামিনাটা ডিভাইডেড থাকে। তাহলে সিম্পলের ক্ষেত্রে দেখলাম ল্যামিনাটা আনডিভাইডেড, একটা গোটা পাতা। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা হয়, এই লিফ ল্যামিনাটা, একটা পাতার যে লিফ ল্যামিনাটা থাকার কথা ছিল সেটা ডিভাইডেড হচ্ছে, এবং মনে করা হচ্ছে কিরকম, যে একটা করে ইনসিশন হয়, এরকম একটা ইনসিশন হলো, আবার এখান থেকে আরেকটা ইনসিশন হলো, আবার এখান থেকে একটা ইনসিশন হলো, আবার এখান থেকে একটা ইনসিশন হলো, এরকম করতে 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 আলটিমেটলি কি হচ্ছে না, এই জায়গাগুলো ডিভাইডেড হয়ে যাচ্ছে। তার মানে কি, আগে একটা গোটা থাকার কথা ছিল, এখন আর গোটা থাকছে না, জিনিসটা এরকম 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 এরকম, মানে কি ল্যামিনাটা তার মধ্যে ইনসিশন হচ্ছে এবং ওটা এতটাই ডিপ হচ্ছে যে ল্যামিনাটাকে ডিভাইড করে দিচ্ছে। এই ধরনের যে পাতাগুলো তাদেরকে বলা হচ্ছে কম্পাউন্ড লিফ। কোথায় দেখতে পারবো? নিম পাতা, আশা করছি আমরা কম বেশি সবাই দেখেছি। তো নিম পাতা হতে পারে, বা গোলাপ গাছের পাতা, রোজ প্লান্টস, তাদের কিন্তু কম্পাউন্ড লিভস দেখা যায়। আর যদি সিম্পল লিভস এর কথা বলো, ম্যাঙ্গো আছে, গুয়াভা আছে, বট পাতা, ব্যানিয়ান ট্রি এর পাতা, তো এইগুলো হচ্ছে সিম্পল লিফ যেখানে ল্যামিনাটা আনডিভাইডেড থাকবে। নাও মডিফিকেশন অফ লিভস, আমরা দেখব কিছু কিছু গাছের পাতা সেগুলো কিন্তু কিছুটা মডিফাইড হয়ে যায়। কেন? তাদের কিছু অ্যাডাপ্টেশনের জন্য বা কিছু ন্যাচারাল ক্যালামিটি। এরপর আসবো মডিফিকেশন অফ লিভস। আমরা দেখব যে কিছু কিছু গাছের পাতা সেগুলো কিন্তু কিছুটা মডিফাইড হয়ে যায় অন্য একটা স্ট্রাকচারে। কেন? তার অ্যাডাপ্টেশনের জন্য, তার যে সারাউন্ডিং রয়েছে সেখানে যাতে সে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে, সেই কারণে কিন্তু মেইনলি এই মডিফিকেশনস গুলো হয়ে থাকে। কিরকম? তার মধ্যে প্রথম যেটা আসছে সেটা টেন্ড্রিল। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে টেন্ড্রিল। কোন স্ট্রাকচার গুলো টেন্ড্রিল? এইটা একটা টেন্ড্রিল, এইটা একটা টেন্ড্রিল। এগুলো কেন তৈরি হয়?
না জেনারেলি যেই গাছগুলো খুব একটা বেশি স্ট্রং না, তাদের ক্ষেত্রে এই টেন্ড্রিলগুলো মেইনলি তৈরি হয়। কেন? কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য। টেন্ড্রিলগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ সেন্সিটিভ, ঠিক আছে, মানে আমি যদি একটুখানি টাচ করি বেশ নরম ওটা। তো এই টেন্ড্রিলগুলো মেইনলি সেই প্লান্টটাকে সাপোর্ট দিচ্ছে। যদি পাশে একটা এরকম কোনো খুঁটি বা বাঁশ টাইপের কিছু রেখে দাও, দেখতে পাবে টেন্ড্রিলগুলো কিন্তু এরকম জড়িয়ে যাচ্ছে, এই যে এরকম ভাবে জড়িয়ে গেছে, যাতে প্লান্টটা কিছুটা সাপোর্ট পায়। তো এটা একটা মডিফিকেশন কার না, কিছু কিছু প্লান্টসের, যেমন মটরশুঁটি টাইপের যে গার্ডেন পি, সুইট পি, এগুলো যে নরম গাছ যেগুলো, তাদের ক্ষেত্রে কিছু পাতা এরকম টেন্ড্রিলে ট্রান্সফর্ম করে নিজেদেরকে, যাতে কিছুটা সাপোর্ট গাছটা পেতে পারে। নেক্সট আসছে কি স্পাইনস। এটা আমরা দেখেছি আশা করছি। কোথায় দেখা যায়? ক্যাকটাস, ক্যাকটাস যে ডেজার্ট প্লান্ট যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই প্লান্টের যে লিভস গুলো সেগুলো কিন্তু স্পাইনসে ট্রান্সফর্ম করে নিজেদেরকে। কেন? ডেজার্ট রিজিয়ন, এমনিতেই জলের স্কেয়ারসিটি, তার মধ্যে বড় বড় পাতা যদি থাকে, ট্রান্সপিরেশন হয়ে যাবে অনেকটা জল, তাহলে সেই ট্রান্সপিরেশন যাতে কম হয় সেই কারণে পাতাগুলো নিজেদেরকে কিছুটা অন্য ফর্মে চেঞ্জ করে নিয়েছে, যেগুলো স্পাইনের মতন। এটা গেল একটা কারণ। আরেকটা কারণ কি, যাতে কোনো প্রিডেটার যদি আসে তাদের থেকে যাতে প্লান্টটা রক্ষা পায়। স্পাইনস রয়েছে তো কাটা কাটা খোঁচা খোঁচা রয়েছে, আর ক্ষতি করতে পারবে না। তো এই দুটোই মেইনলি আর কি ফাংশন এই ক্যাকটাস জাতীয় যে গাছগুলো রয়েছে, যেগুলো মেইনলি ডেজার্ট প্লান্টেই আমরা দেখতে পাই, তাদের ক্ষেত্রে লিভস গুলো স্পাইনসে নিজেদেরকে চেঞ্জ করে নেয়। আরেকটা যেটা রয়েছে সেগুলোকে আমরা বলি স্কেল। অনেকটা দেখো এই মাছের আঁশের মতন দেখতে লাগছে, স্কেলের মতন দেখতে লাগছে, পাতাগুলো স্কেলের মতন ঢেকে দিয়েছে। কেন? এই স্কেল যেগুলো, সেগুলো ইয়াং লিভস যেগুলো রয়েছে সেগুলোকে কিছুটা প্রোটেকশন দিচ্ছে। এরা খুব একটা বেশি ফটোসিনথেসিস করতে পারে না, বাট ইয়াং লিভস যেগুলো থাকে বা বার্ডস যেগুলো থাকে, একটা যদি এরকম ধরো বার্ডস রয়েছে, তাকে চারপাশ দিয়ে এরকম ভাবে ঢেকে দিয়েছে, ঠিক আছে, যাতে জিনিসটা প্রোটেক্টেড থাকে। তো স্কেলের মেন ফাংশন হচ্ছে প্রোটেকশন দেওয়া, রাইট? তো এটা আমরা মেনলি অনিয়ন, গার্লিক, এই ধরনের যে প্লান্টস গুলো তাদের ক্ষেত্রে দেখতে পারবো। তাহলে এটা গেল হচ্ছে কিছু কিছু লিভসের মডিফিকেশন, যারা নিজেদের সারাউন্ডিং অনুযায়ী নিজেদেরকে কিছুটা মডিফাই করে অন্য একটা স্ট্রাকচারে চেঞ্জড হয়ে যায়। কিছু কিছু গাছের পাতা কিন্তু আবার নিজেদেরকে একটু অন্যরকম ভাবে মডিফাই করে। কিরকম? তারা হয়ে যায় ইনসেক্টিভোরাস প্লান্টস বা কার্নিভোরাস প্লান্টসও আমরা বলি। এরা কি করছে? বিভিন্ন ইনসেক্টকে খাচ্ছে, ডাইজেস্ট করছে, তাদের থেকে নিউট্রিশনটা নিচ্ছে। কেন? কারণ এই ধরনের যে প্লান্টস গুলো যেই সয়েলে গ্রো করে নিজেদেরকে, সেই সয়েলগুলোতে খুব একটা ভালো নিউট্রিশন থাকে না, যেগুলো তাদের প্রপার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য দরকার। তো তাদেরকে তো বড় হতে হবে, তারা নিজেদেরকে সেইভাবেই মডিফাই করে যাতে তারা ইনসেক্টদেরকে হজম করে সেখান থেকে নিউট্রিশনটা নিতে পারে। যেমন খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে পিচার প্লান্ট, যেটাকে আমরা বাংলায় কলসপত্রী বলি। তাদের ক্ষেত্রে কি হয়, তাদের যে পাতাটা সেটা নিজেদেরকে এইভাবেই মডিফাই করলো যাতে এটা একটা মানে এটা ঘটের মতন একটা স্ট্রাকচার নিয়ে নিয়েছে, এবং উপরে কিন্তু একটা এরকম কভার মতন থাকে, ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে এরকম ঘটের মতন রয়েছে, যেই ইনসেক্টটা আসবে ও নিজেকে বন্ধ করে দেবে যাতে ইনসেক্টটা আর বেরোতে না পারে। এবার কথা হচ্ছে ইনসেক্টটা কেন আসবে না, ওরা খুব সুন্দর সেন্ট বা যেটাকে আমরা নেকটার বলি সেইগুলো সিক্রিট করে সেই ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করে টুয়ার্ডস দেম, যাতে তারা আসে। এবার ইনসেক্টটা যেই চলে আসলো, ওর ভিতরে ঢুকে গেল, ও সাথে সাথে কভারটাকে ফ্লিপ করে বন্ধ করে দিল। এবার ওর ইন্টারনাল যে স্ট্রাকচার রয়েছে, মানে এই যে কলসির মতন যে স্ট্রাকচারটা, তার ভিতরের যে ইন্টারনাল স্ট্রাকচারটা, সেখানে কিছু কিছু হেয়ার লাইক স্ট্রাকচার থাকে। কিরকম পজিশনে বা কিরকম ডিরেকশনে থাকে না, হেয়ার গুলো টুয়ার্ডস দ্য ডাউনওয়ার্ড মুভমেন্টে থাকে বা মোশনে থাকে। কিরকম? যদি এরম ভাবে দেখাই,
হেয়ার্স গুলো নিচের দিকে এইভাবে রয়েছে। কেন? কারণ যদি ইনসেক্টটা কোনোভাবে ওর ইন্টারনাল স্ট্রাকচারটাকে এরকম ক্রল করতে করতে উপরে আসলো, উঠে কোনোভাবে বেরিয়ে গেল, যাতে সেটা না পারে, ওই হেয়ার গুলো নিচে ওকে আটকে দিচ্ছে। মানে হেয়ার গুলো তো এরকম খোঁচা খোঁচা হয়ে রয়েছে, ইনসেক্টটা উঠবে কি করে? ও তো খোঁচাকে আবার পড়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু পিচার প্লান্টের ক্ষেত্রে দেখা যায়, যেখানে পাতাটাই মানে লিফটাই ওরকম ভাবে মডিফাইড হয়ে যায় এবং একটা ফ্লিপ কভার মতন থাকে, ইনসেক্টটা আসলে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, এরপরে আরেকটা আসে যেটা হচ্ছে ভেনাস ফ্লাই ট্র্যাপ। ভেনাস ফ্লাই ট্র্যাপের ক্ষেত্রে ল্যামিনা, যেটা পাতার যে ল্যামিনাটা, সেটা ডিভাইডেড থাকে দুটো পার্টে, এই একটা পার্ট আর এই একটা পার্ট। যখনই কোনো ইনসেক্ট আসছে তার মধ্যে বসছে, সে বন্ধ করে দিচ্ছে দুটো, মানে দরজার দুটো পার্টকে বন্ধ করে দিল। এবার দরজা বললাম, দরজায় তো হিঞ্জ থাকে, মিড রিব যেটা, সেটা হিঞ্জের মতন কাজ করছে। মানে কি, তুমি এইটাকে পুরোটা ল্যামিনা বলতে পারো, আবার সেম এটা আরেকটা পার্ট। আর হিঞ্জ কোনটা? মাঝখানের এই যে মিড রিব যেটা ছিল, সেটা হিঞ্জের মতন কাজ করছে, খুলছে বন্ধ করতে হেল্প করছে। আর মার্জিন যেটা থাকে, মানে লিফ মার্জিন যেটা থাকে, সেখানে কিছু এরকম স্পাইনের মতন ছোট ছোট স্টিফ হেয়ার লাইক স্ট্রাকচার তৈরি হয়, যেগুলো জিনিসটাকে পুরোপুরি আটকে দিতে হেল্প করছে। মানে জিনিসটা এইভাবে আটকে যায়, ওটার খোলে না তখন। এবার ওদের মধ্যে কিছু বোথ পিচার প্লান্ট অ্যান্ড ফ্লাই ট্র্যাপের মধ্যে, মানে এই ধরনের যে প্লান্টস গুলো থাকে তাদের মধ্যে কিছু স্পেশাল কেমিক্যালস থাকে, কিছু এনজাইম থাকে, যারা ওই ইনসেক্ট গুলোকে ডাইজেস্ট করতে হেল্প করে। সবাই তো পারবে না সব প্লান্টস, ওদের মধ্যে কিছু জিনিসপত্র থাকে, এনজাইম থাকে, যারা এই ডাইজেশন প্রসেসটাতে হেল্প করে। ডাইজেস্টেড হয়ে গেল, পুরোপুরি হজম হয়ে গেল, তারপর আবার ওটাকে খুলে দিল নেক্সট প্রের জন্য, পরের কোন ইনসেক্টটা আসবে। তো এটা গেল হচ্ছে ভেনাস ফ্লাই ট্র্যাপ। এই দুটোই হচ্ছে টেরেস্ট্রিয়াল। আরেকটা যেটা হয় সেটাকে আমরা বলি ব্ল্যাডার ওয়ার্ড। এটা জেনারেলি অ্যাকোয়াটিক প্লান্টস এর মধ্যেই পড়ে। তো এরা যেটা করে, এদের ক্ষেত্রেও লিভসটা ছোট 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 ব্ল্যাডারে ডিভাইডেড হয়ে যায়। মানে লিভস এর যে ল্যামিনাটা, সেটা প্রথমে ডিভাইড হচ্ছে, তারপর ওখান থেকে ছোট ছোট ব্ল্যাডারের মতন স্ট্রাকচার তৈরি হচ্ছে, ছোট ছোট থলের মতন যে স্ট্রাকচার, সেটা তৈরি হচ্ছে। হওয়ার পর এরা তো অ্যাকোয়াটিক প্লান্টস, তার মানে নিশ্চয়ই জলের মধ্যেই থাকবে। ওরা কি করছে, নিজেদের ভিতর থেকে কিছুটা জল বাইরে বের করে দিচ্ছে। তাহলে ওদের ব্ল্যাডারের ভিতরে কি রয়েছে? লো প্রেসার রয়েছে। ওয়াটার ভিতর থেকে হাই প্রেসার নিয়ে আসবে, টুয়ার্ডস দ্য লো প্রেসারের দিকে আসবে, তখন কিছু ওই অ্যাকোয়াটিক যে ইনসেক্ট এইসব থাকে সেগুলোর ভিতরে ঢুকে যায়। সেম ভাবে ওরাও ওখান থেকে ওদের নিউট্রিশনটা নিয়ে নিতে পারে। এবং আরেকটা যেটা বিষয়, এটা কিন্তু খুব ফাস্ট এই কাজটা করে। মানে এই যে ব্ল্যাডার ওয়ার্ড যেটা, সেটা খুব ফাস্ট এই ট্র্যাপ করে ইনসেক্টটাকে ডাইজেশন করে নিচ্ছে। এই প্রসেসটা ওদের জন্য ভীষণ ফাস্ট, ওয়ার্ল্ডের মধ্যে ফাস্টেস্ট ট্র্যাপিং মেকানিজম ওদের দেখা যায়। তো এই যে ইনসেক্টিভোরাস প্লান্টস আমরা যেটা পড়ি, সেটা যেটা বললাম এতক্ষণ, যে কেন? কারণ সয়েলে ওদের প্রপার নিউট্রিশন থাকে না, ওদের খেয়ে পড়ে বাঁচতে হবে, ডেভেলপ করতে হবে নিজেদেরকে। অন্য ওয়েতে ওরা সেই নিউট্রিশন গুলো গেইন করছে। কি করে? না কিছু কিছু ইনসেক্টদের তাদের মধ্যে ট্র্যাপ করে তাদের থেকে নিউট্রিশন গুলো নিচ্ছে, এবং এটা করার জন্য তাদের নিজেদের মেইনলি লিভস এর যে স্ট্রাকচার, সেখানে কিছু মডিফিকেশন আসে, এবং কিছু স্পেশাল ক্যারেক্টার্স বলতে পারো, যে এনজাইম বা মেকানিজম যেগুলো, সেইগুলো এদের কিছু স্পেশাল ক্যারেক্টার্স এর মধ্যে পড়ে। আজকের লাস্ট টপিক, দ্যাট ইজ ভেজিটেটিভ প্রোপাগেশন। যেহেতু আমরা আজকে লিফ নিয়ে কথা বলছি, জাস্ট লিফের পার্টটাই বলবো। প্রোপাগেশন মানে কি? প্রোপাগেট করা, নিজেকে নাম্বারে। আজকের লাস্ট টপিক, ভেজিটেটিভ প্রোপাগেশন ইন প্লান্টস। যেহেতু আমরা লিফ নিয়ে কথা বলছি, জাস্ট লিফেরটাই বলছি এখন। প্রোপাগেশন মানে কি? নিজের নাম্বারটাকে ইনক্রিজ করে প্রোপাগেট করা, ছড়িয়ে দিচ্ছে। ভেজিটেটিভ প্রোপাগেশন তার মানে প্লান্টসের নিজের কোনো বডি পার্ট থেকে যদি এই প্রোপাগেশনটা হয়, সেটা রুটস হতে পারে, সেটা কোনো ব্রাঞ্চের পার্ট হতে পারে, সেটা কোনো বার্ডস হতে পারে। এই রকম যে প্রসেসে প্লান্টসের যে কোনো বডি পার্ট থেকে যদি প্রোপাগেশনটা হয় ইন আ সেক্সুয়াল ওয়ে,
সেই প্রপাগেশনটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন। এবার লিফের ক্ষেত্রেও কখনো কখনো মানে উইথ দ্য হেল্প অফ লিফ আমরা একটা নতুন বড় গাছ তৈরি করতে পারি। কিরকম? কিছু কিছু গাছ, যেমন একটা এক্সাম্পল হচ্ছে ব্রায়োফাইলাম, তাদের পাতাতে কিছু বার্ডস দেখা যায়। কিরকম? এটা যদি পাতাটা হয়, তার মার্জিন বরাবর এরকম ছোট ছোট বার্ডস তৈরি হয়, লোবিউলের মতন ছোট ছোট বার্ডস তৈরি হয়। এই বার্ডসগুলো থাকবে, বড় হবে, একটু রুট ডেভেলপ করবে, তারপর এটা নিচে পড়ে যাবে, সয়েলে এটা পড়ে যাবে। এবার অলরেডি রুট তৈরি হয়ে গেছে, তার মানে কি সেটা যদি প্রপার একটা এনভায়রনমেন্ট পায়, প্রপার নিউট্রিশন পাচ্ছে, যেখানে পড়েছে সেখান থেকে সানলাইট পাচ্ছে, জল পাচ্ছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেই বার্ডস থেকে একটা নতুন গাছ আবার তৈরি হবে। এই যে প্রসেস, মানে কি এটা অ্যাকচুয়ালি হলো কোথা থেকে? না এই লিভসটা থেকেই তো হয়েছে, যেটা হয় না জেনারেলি, বাট এখানে এটা হয়েছে। লিভসের মধ্যে যে বার্ডস গুলো ছিল সেগুলো থেকে তৈরি হচ্ছে এক একটা করে নতুন প্লান্টস, যদি প্রপার এনভায়রনমেন্ট থাকে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন, এবং যেহেতু লিভস থেকে হচ্ছে তার মানে লিফের কথা বলছি। সেম ভাবে আরো কিছু প্রসেস রয়েছে, কিছু আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশনও আছে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে কথা বলবো। তো এটা হচ্ছে ইন লিভস। এক্সাম্পলের মধ্যে পড়ছে ব্রায়োফাইলাম, খুব ভালো একটা এক্সাম্পল। তো এইটাই ছিল আজকের টোটাল ক্লাস, যেখানে আমরা দেখলাম টাইপস অফ লিভস, ভেনেশন কি কি টাইপস হতে পারে, মডিফিকেশন কি কি ছিল, ইনসেক্টিভোরাস প্লান্টস কিরকম কি হতে পারে এবং তারা কেন এরকম হচ্ছে, এবং লাস্টলি ভেজিটেটিভ প্রপাগেশন। তো আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।